নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি টেট 2014 বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার কিন্তু বাতিল হতে চলেছে প্রায় 42,000, মানে 2014 সালে যত পরীক্ষা হয়েছিল 42,500 এবং 16,500 এদের প্রাইমারির যে চাকরি হয়েছিল নিয়োগে, ওএমআর সিটের দুর্নীতিতে কিন্তু এদের চাকরি যেতে চলেছে। কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে বিচারপতি রাজশেখর মান্তা। প্রচুর দুর্নীতি হয়েছে এবং দিয়ে দিয়েছে ইডি সিবিআইকে আবার লাগিয়ে দিয়েছে। গতকাল এদের শুনানি ছিল এবং কী কী আপডেট আছে এ টু জেড আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বাতিল হতে চলেছে 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কড়া নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থা। ফের অস্বস্তির মুখে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার বাতিল হতে চলেছে 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগ। প্রায় 60,000 চাকরিজীবীর প্রফেশন প্রশ্ন চিহ্নে পড়ে গেল। প্রাথমিক টেটের 2014 প্যানেল নিয়ে কড়া হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। এই মামলায় তদন্ত করছে সিবিআই। 15 দিনের ভিতরে রাজ্যকে টেট নিয়োগের নথি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থা। 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন প্রায় 22 লাখ পরীক্ষার্থী। শূন্যপদ ছিল 59,500টি। এর মধ্যে 42,000 শূন্যপদ 14 সালে নিয়োগের পর। বাকি 6,500 নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় 2020 সালে। সম্প্রতি সেই নিয়োগের ওএমআর বিশ্লেষণ সংক্রান্ত নিয়োগ দুর্নীতি সামনে এসেছে। এর জেরে উথাল পাতাল রাজ্য থেকে রাজনীতি। 2014-তে অনেক অযোগ্য চাকরি প্রার্থী চাকরি পেয়েছেন। চাকরি প্রার্থীদের এমন গুরুতর অভিযোগ মামলা দায়ের হয় রাজ্য উচ্চ আদালতে। সে সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি চলাকালে সিবিআই যে তদন্তে অর্পণ করে কলকাতা হাইকোর্ট। এরপর পর্যায়ক্রমে বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2014 নিয়োগের নথি আদালতে পেশ করতে বলেন। প্রমাণস্বরূপ ওএমআর শিট প্রমাণ দাখিল করতে নির্দেশ দেয় আদালত। বিচারপতি জানিয়েছে যে টেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় যদি ওএমআর সংরক্ষিত না থাকে এবং সত্যি সামনে না আসে, তবে প্রাথমিক শিক্ষক নিয়োগের বাস্তবতা বা বৈধতা কোথায়, প্রশ্ন তোলেন বিচারপতি রাজশেখর মান্থা। তাই পর্ষদ যদি অন্ততপক্ষে ওএমআর শিটের ব্লুপ্রিন্ট কপি জমা করতে অসমর্থ হয়, তবে 14 টেটের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার হুমকি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। ওএমআরের হার্ড কপি না থাকলে টেট নিয়োগ প্রক্রিয়ার ব্লুপ্রিন্ট অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হলো সিবিআইকে। WBPPE-কে 23 এপ্রিলের মধ্যে ওএমআর এর ব্লুপ্রিন্ট আদালতে জমা করতে আদেশ দিয়েছে মহামান্য বিচারপতি, যাতে ইচ্ছা অনুযায়ী কাউকে কম বা বেশি নম্বর দেওয়া হয়েছে কিনা তা পর্যালোচনা করার জন্য। পাশাপাশি হাওড়া জেলায় 401 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থা। এই প্রসঙ্গে জেলা স্কুল এডুকেশন ইন্সপেক্টর জানিয়েছে, ইতিমধ্যে 151টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে করার জন্য তৈরি জেলা শিক্ষা পর্ষদ। বাকি 250টি শূন্যপদে নিয়োগ আস্তে আস্তে হবে বলে জানিয়েছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।